বোমা। মাদবরকে বোঝান প্ল্যান ভিতরে না বাইরে। তোর ভিতরে কিন্তু আবারও পরিকল্পনা করছে মাতবর বাড়িকে কিভাবে নিচে নামিয়ে আনা যায়। তো এবার কিন্তু তাদের দল অনেক বড়। এবার তাদের সাথে যোগ দিয়েছে নসুর শ্বশুর অর্থাৎ হালিম শাহ। নসুর স্ত্রী রেহানাও কিন্তু তাদের সাথে যোগ দিয়েছে। তো কি হতে চলেছে পুরে পদ্মফুল নাটকের 15তম এপিসোডে, অবশ্যই এপিসোডটি অনেক বেশি ধামাকাদার হবে। তো তারই সকল আপডেট জানানো হবে এই ভিডিওর মাধ্যমে, এবং কবে কোন চ্যানেলে সবার আগে আপনারা এই নাটকের 15তম পর্বটি দেখতে পারবেন তাও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আপনাদের সকলের পছন্দের এবং প্রিয় নাটক গোবরে পদ্মফুল নাটকের 15তম এপিসোডটি কবে আসতে চলেছে এবং তারই সকল বিস্তারিত কিন্তু জানতে এই ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা 15তম এপিসোডে কি হতে চলেছে এবং কি ঘটতে চলেছে তা কিন্তু অনেক কিছুই জেনে যাবেন। তো তার জন্য বন্ধুরা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, এবং সেই সাথে বন্ধুরা আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং বন্ধুরা সেই সাথে ভালোবেসে কে কোথায় থেকে এই নাটকটি দেখেছেন এবং 1 থেকে 14তম পর্ব পর্যন্ত দেখেছেন সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। কি সবাই মিলে মাতবর বাড়িকে দোষিয়ে দিতে পারবে কিনা, নাকি মাতবর বাড়ি এবং মাতবর সাহেবার বুদ্ধিতে আবারও মাতবর বাড়ি জিতে যাবে, তাও কিন্তু ঘটতে চলেছে এই নাটকের 15তম পর্বে। সেই সাথে নসুকি আবার তার স্ত্রী রেহানার কথায় শাহপুরে চলে যাবে কিনা তাও দেখতে পারবেন আপনারা এই নাটকের 15তম পর্বে। তো 15তম পর্বটি কিন্তু আরও বেশি ধামাকাদার হতে চলেছে আপনাদের জন্য। শান্ত কিন্তু আহত বাঘের মতো এখন অনেকটাই হিংস্র হয়ে গেছে, সে কোনো কিছু আর তোয়াক্কা করে না। তো তাও কিন্তু দেখতে পারবেন আপনারা 15তম এপিসোডে। তো বন্ধুরা, আর দেরি না করে আর অপেক্ষা না করিয়ে এখনই জানিয়ে দিচ্ছি আপনাদের সকলের পছন্দের পদ্মফুল নাটকের 15তম এপিসোডটি কবে, কখন এবং কোন চ্যানেলে দেখতে পারবেন। গোবরে পদ্মফুল নাটকের 15তম এপিসোডটি কিন্তু দেখতে পারবেন আগামী বুধবার বিকাল 3 ঘটিকায় ঈগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।